আসসালামু আলাইকুম। কোরআনের এমন একটি আয়াত নিয়ে প্রায়ই কথা হয় যা লিঙ্গ সমতা নিয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন তৈরি করে। চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই আয়াতটিকেই একটু গভীরভাবে দেখার চেষ্টা করি। চলুন শুরু করা যাক সূরা আল ইমরানের ১৪ নম্বর আয়াতটি দিয়ে। এর একটা খুব প্রচলিত অনুবাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাব নারীদেরকে পুরুষদের জন্য বিভিন্ন জাগতিক প্রলোভনের একটি অংশ হিসেবে লিস্ট করা হয়েছে। আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা নতুন মতামত নয়, বরং ভারতীয় উপমহাদেশসহ দুনিয়ার বহু প্রথাগত আলেমের কাছে এটাই কিন্তু একটা মূলধারার দৃষ্টিভঙ্গি হিসেবে পরিচিত। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন তৈরি হয়, তাই না? এই ধরনের একটা ব্যাখ্যা কি একজন ন্যায়বিচারক স্রষ্টার ধারণার সাথে মেলে? এটা তো ঐশ্বরিক ন্যায়বিচারের মূল ভিত্তিটাকে যেন একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। তো সমস্যাটা কোথায়? আমাদের বিশ্লেষণের উৎস বলছে এই প্রচলিত অনুবাদে ভাষাগত এবং নৈতিক দুই দিক থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। যেমন ধরুন, এই প্রশ্নগুলো উঠে আসে, নারীরা কি তাহলে শুধুই আকাঙ্ক্ষার বস্তু, মানুষ নয়? বা এটা কি নারীদেরকে একরকম দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছে? আর শুধু পুত্র সন্তানের কথা কেন বলা হলো? কন্যা সন্তানেরা কি তাহলে কম মূল্যবান? নারীদের নিজেদের আকাঙ্ক্ষারই বা কি হবে? দেখুন, এই প্রশ্নগুলোই কিন্তু অনুদিত পাঠ আর একজন ন্যায়পরায়ণ স্রষ্টার ধারণার মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি করে। তাহলে কি মূল টেক্সটেই সমস্যা? না, মূল যুক্তিটা হল সমস্যাটা কোরআনের মূল পাঠে নয়, বরং এর অনুবাদে। কেন? কারণ কিছু শব্দের অর্থ করা হয়েছে কোরআনের সময়কার আরবি দিয়ে নয়, বরং অনেক পরের যুগের আরবির ওপর ভিত্তি করে। আর এই পুরো বিষয়টার কেন্দ্রবিন্দুতে আছে মাত্র ৩টি শব্দ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩টি আরবি শব্দ। এই ৩টি শব্দের অর্থের ওপরই কিন্তু সবকিছু নির্ভর করছে। প্রথমেই আসা যাক শাহওয়াত শব্দটাতে। প্রচলিত অর্থে এটাকে ধরা হয় দৈহিক বা যৌন আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের উৎস বলছে কুরআনের প্রেক্ষাপটে এর মানে আরও গভীর। এটা হলো এমন একটা ব্যক্তিগত বুদ্ধিবৃত্তিক আকাঙ্ক্ষা যা একজন নিজের রুচি দিয়ে বেছে নেয়। এটা কোনো সাধারণ সহজাত প্রবৃত্তি নয়। এরপর দ্বিতীয় শব্দটা হল আন্নিসা। প্রায় সবাই এটার অনুবাদ করেন নারী হিসেবে, কিন্তু এখানে দাবি করা হচ্ছে কোরআনিক ব্যবহার অনুযায়ী এর অর্থ ভিন্ন। এর মানে হল এমন কিছু যা এখনও আসেনি, যা ভবিষ্যতে আসবে বা যা পিছিয়ে আছে। আর আমাদের তালিকার ৩ নম্বর শব্দটি হল বানিন। প্রচলিত অর্থ হল পুত্র, কিন্তু এর মূল ধাতুর দিকে তাকালে দেখা যায় এর অর্থ হল নির্মাণ করা, মানে যে কোনো নির্মিত বা তৈরি করা বস্তু, তা সে দালান হোক বা অন্য কিছু। আচ্ছা, তাহলে এই ৩টি শব্দের নতুন অর্থ যদি আমরা মাথায় রাখি, তাহলে আয়াতটার চেহারাটা কেমন দাঁড়ায়? চলুন দেখি। এটা কিন্তু পুরো অর্থটাকেই বদলে দেয়। একদিকে দেখুন প্রচলিত দৃষ্টিভঙ্গি, যেখানে বলা হচ্ছে নারী ও পুত্রের প্রতি ভালোবাসা, আর অন্যদিকে বিকল্প দৃষ্টিভঙ্গি বলছে মানুষের জন্য আকর্ষণীয় হল তাদের পছন্দের আকাঙ্ক্ষা, যা এখনও আসেনি এবং যা নির্মিত বা তৈরি করা হয়েছে। কি বিশাল একটা পার্থক্য, তাই না? আয়াতকার শুধু পুরুষদের প্রলোভনের তালিকা থাকছে না, এটা হয়ে যাচ্ছে ভবিষ্যতের লক্ষ্য আর জাগতিক সম্পদের প্রতি মানুষের একটা সার্বজনীন লিঙ্গ নিরপেক্ষ বর্ণনা। এখন প্রশ্ন হল, এই ভবিষ্যতের আকাঙ্ক্ষা জিনিসটা আসলে কি? ধরুন একটা নতুন ভিডিও গেমের জন্য অপেক্ষা করা, বা কোনো সিনেমার জন্য অধীর আগ্রহে থাকা, কিংবা একটা নতুন ল্যাপটপ বা গাড়ি কেনার ইচ্ছা, মানে যে কোনো ব্যক্তিগত লক্ষ্য যা এখনও পূরণ হয়নি, এগুলোই হলো সেই আকাঙ্ক্ষা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই নতুন পাঠ অনুযায়ী আয়াতে নারীদের কোনো উল্লেখই থাকছে না। পুরো আয়াতটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ লিঙ্গ নিরপেক্ষ। এটা আর শুধু পুরুষের দৃষ্টিকোণ থেকে নয়, বরং পুরো মানবজাতির পরিস্থিতি নিয়ে কথা বলছে। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতে পারে, যদি এই বিকল্প ব্যাখ্যাটা থাকেই, তাহলে এতদিন ধরে এত আলেম ও স্কলাররা কিভাবে ওই প্রচলিত অর্থে পৌঁছালেন? এর কারণটা হল দুটি ভিন্ন পদ্ধতি বা অ্যাপ্রোচ। দেখুন, প্রচলিত তাফসির বা ব্যাখ্যা নির্ভর করে কুরআনের অনেক পরে, যেমন ধরুন আব্বাসীয় যুগের আরবির ব্যাকরণ আর শব্দভাণ্ডারের উপর। সেখানে আন্নিসা মতো শব্দের অর্থ করা হয় তখনকার সাধারণ ব্যবহার অনুযায়ী। অন্যদিকে কুরআনকেন্দ্রিক যে পদ্ধতি, সেখানে জোর দেওয়া হয় যে একটা শব্দের অর্থ ঠিক করতে হবে কুরআনের ভেতরেই সেই শব্দটা কিভাবে বারবার ব্যবহৃত হয়েছে তার উপর ভিত্তি করে। শেষ পর্যন্ত এই পুরো আলোচনাটা কিন্তু শুধু একটা ভাষাগত চুলচেরা বিশ্লেষণ নয়, এটাকে বরং ঐশ্বরিক ন্যায়বিচারের সাথে সঙ্গতিপূর্ণ একটা ব্যাখ্যা খুঁজে বের করার একটা প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়ে আমাদের উৎসটি ব্যক্তিগত চিন্তার জন্য একটা বেশ শক্তিশালী নীতির কথা বলে।
যদি কখনো মনে হয় যে স্রষ্টার চেয়েও বেশি ন্যায়পরায়ণ হওয়া সম্ভব, তাহলে যে অনুবাদটি পড়া হচ্ছে তাতে সম্ভবত কোনো ত্রুটি রয়েছে। কথাটা কিন্তু ভাবার মতো। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসে। একটা চূড়ান্ত প্রশ্ন থেকে যায়, যদি কোনো অনুবাদ বা ব্যাখ্যাকে ন্যায় বিচারের সাথে সাংঘর্ষিক মনে হয়, তাহলে ভুলটা কোথায় খোঁজা উচিত? ঐশ্বরিক বাণীতে, নাকি সেটা বুঝতে গিয়ে মানুষের যে সীমাবদ্ধতা সেখানে?